টাউনশিপের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন স্মারক উপহার দিলেন। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় এই আশ্রমের অধ্যক্ষ আমার অত্যন্ত স্নেহভাজন অনুজপতি স্বামী দীনেশ চয়ানন্দ, এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ কাঠির অধ্যক্ষ স্বামী মায়াধীশ আনন্দজি, এখানে মঞ্চে রয়েছেন মাননীয় শ্রী ব্রহ্মময় নন্দ, প্রাক্তন অধ্যাপক ময়না মহাবিদ্যালয়, উপস্থিত সুধী মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলী, কিছু বলবার আগে আমার মনে পড়ছে যে আমাদের বিনিশ্চয় আনন্দজি ফাল্গুনী মহারাজ দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, খুব কাজের লোক। কাজের লোক অন্যদের দিয়ে কাজ করিয়ে নিতে জানে। ফাল্গুনী মহারাজের সুযোগ্য নেতৃত্বে আশ্রম পরিবর্তিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের কথা। আমি সেজন্য ফাল্গুনী মহারাজকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এবং আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে ফাল্গুনী মহারাজ আরো অনেক বেশি বড় কাজ করবেন, সম্প্রসারিত কাজ করবেন। ওর প্রতি আমার পূর্ণ শুভেচ্ছা রইল এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতাও জানাবো, ধন্যবাদ জানাবো এই জন্য যে আজকের এই যে অনুষ্ঠানের জন্য উনি আমায় স্মরণ করেছেন। রয়েছেন মায়াধীশ আনন্দজি, অত্যন্ত কর্মপটু একজন সন্ন্যাসী, বহু সীমাবদ্ধতার মধ্যেও তিনি কাঠি আশ্রমকে দিক দিশা দেখাচ্ছেন, সঠিক পথে চলবার জন্য উপযুক্ত নেতৃত্ব দিচ্ছেন। আমি আমাদের মায়ের কাছে প্রার্থনা করব, মা স্বামী নিশ্চয়ানন্দজি এবং মায়াধীশ আনন্দজি উভয়কে সেই শক্তি দিন, বুদ্ধি দিন, ধৃতি দিন, যাতে করে তারা জীবনে ঠাকুর মা স্বামীজির কাজে আরো বেশি করে লাগতে পারে। আমি অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আমাদের
আমাদের মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলীকে যারা 1 ঘন্টার অধিক সময় ধরে এখানে রয়েছেন, এই উৎসবকে সফল করবার জন্য তাদের উপস্থিতি অনস্বীকার্য। ওদের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি বিনিশ্চয়ানন্দজিকে জিজ্ঞেস করলাম, তুমি আমায় বলতে বলেছো, তুমি কি বিষয়ে বলবো? তিনি বলেন, ঠাকুরমা স্বামীজির সম্পর্কে কিছু বলুন। আপনারা সবাই কথামৃত করেন, কথামৃত সবাই করেন? বেশ, আপনি দেখতে পাবেন কথামৃতের প্রথমেই আছে শ্রীম ঠাকুরের কাছে আসছে। প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন। আমরা কি দেখতে পাই? শ্রীম ঠাকুরের কাছে আসেননি সেই ভাব নিয়ে, যে ভাব নিয়ে নরেন রাখাল বাবুরামের এসেছিলেন। শ্রীমবিধ্বস্ত তার জীবন সম্পর্কে একটা বিতৃষ্ণা এসছে, ভেবেছেন আত্মহত্যা। তো ভাগ্নে সিধু বলল, মামা দেখে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। তুমি চলো, রাসমণির বাগান বাড়ি আছে, খুব মনোরম জায়গা, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ওখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। শিব এলেন, এসে দ্বাদশ শিব মন্দির, ভবতারিণীর মন্দির, রামলালার মন্দির, সমস্ত মন্দির তিনি প্রদক্ষিণ করলেন। মনে হলো, আচ্ছা আমি তো আত্মহত্যা করব, আজকে রাতেই আত্মহত্যা করব। তো শুনেছি দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন, সেই সাধুটিকে দেখেই না যাই। তো সাধুটির ঘর কেউ বলে দিলে, উনি পূর্বাশ্ব যে বারান্দা, দক্ষিণেশ্বরে যারা ঠাকুরের ঘর দেখেছেন, মনে হয় সবাই দেখেছেন, ঠাকুরের ঘরের পূর্বাশ্ব বারান্দা, পূর্ব দিকে যে বারান্দাটা, লম্বা বারান্দা, সেখানে শ্রবণ গিয়েছেন। আশেপাশে কোনো লোক নেই। হঠাৎ বৃন্দেজি ধূপ ধুনো দিয়ে ঠাকুরের ঘর থেকে বেরোচ্ছেন। বৃন্দেজি শ্রীরামকৃষ্ণের সাথেও ছিলেন, ভাগবতেও দেখা যায় কৃষ্ণের সঙ্গেও বৃন্দেজি ছিলেন। তো বৃন্দেজি যখন বেরোচ্ছেন, তখন মাস্টারমশাই বলছেন, আচ্ছা সাধুজি কি এই ঘরে থাকেন? হ্যাঁ, এই ঘরেই থাকেন। তিনি কি আছেন? আমি কি ওর দর্শন পেতে পারি? বলে, যাও বাবা, দরজা ভেজানো আছে, তুমি ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করো। আচ্ছা, উনি তো এখন আনেক করছেন, গেলে বিরক্ত বোধ করবেন। বলে, আনেক সে তো কখনো দেখিনি বাবা, তবে মুহুর্মুহু সমাধি যান, তাকে কখনো বসে ওরকম আনেক করতে দেখিনি, কিন্তু মুহুর্মুহু সমাধি যান। সাধুটি খুব পড়াশুনো করে, পড়াশুনো কখনো দেখিনি, তবে ওর মুখে কণ্ঠে শাস্ত্র আছে, সব শাস্ত্র মুখে আর কণ্ঠে।
শ্রীম কলকাতার বুদ্ধিজীবী মহলের মুকুটমণি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক, রিপোর্ট কলেজের 5টি বিষয়ের প্রধান অধ্যাপক, স্বনামধন্য কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি, কলকাতার বুদ্ধিজীবী মহলের তিনি মুকুটমণি, আপাদমস্তক ভদ্রলোক। কোন ভদ্রলোক অনুমতি ছাড়া আরেকজন ভদ্রলোকের ঘরে ঢোকে না। তাই তিনি বারবার বুদ্ধিজীকে বলছেন, কি করে আমি ওর অনুমতি পাবো? বুদ্ধিজী বলছেন, বাবা, কোনো কিছুর প্রয়োজন নাই, ওই ঘর দরজা ভেজানো আছে, তুমি ঢুকে যাও। শ্রীময় ইতস্তত করতে লাগলেন, তারপর ধীরে ধীরে ঢুকলেন। ঠাকুর ভাবমুখে বসে আছে। শ্রীমকে যেতেই আপাদমস্তক ঠাকুর শ্রীমকে দেখলেন। দেখে বললেন, আত্মহত্যা মহাপাপ। শিব বলছেন, কি করে এই লোকটি বলল? একটা পোকা দেয়াল পর্যন্ত জানে না যে আমি আত্মহত্যা করব, ইনি কি করেছেন? তাহলে কি উনি মানুষের মন পড়তে পারেন? দরকার পরে ঠাকুর বলছেন, এবার এসো, আবার এসো। এই আবার এসো এই দীক্ষা মন্ত্র শ্রীমকে ঠাকুর বীজ মন্ত্র দান করলেন। এই যে সংসার, এই সংসারে চলবার পথে অনেক সময় পথভ্রষ্ট হতে পারে। বাচ্চা শিশু যখন হামাগুড়ি দেয়, কখনো কখনো চলে যায়, কিন্তু তাই বলে হামাগুড়ি দেওয়া বন্ধ করে না। তো মানুষ আধ্যাত্মিক পথে আধ্যাত্মিক নবোদয়ের পথে যে পথিক মানুষ, সে কখনো কখনো পথভ্রষ্ট হতে পারে। সংসারী লোক, জীবন সূর্যের প্রদাহ, নানা রকম দ্বন্দ্ব, স্বার্থের সংঘাত, 60 পণ ওজন পেছনে নিয়ে চলা স্বাভাবিকভাবে পথভ্রষ্ট হতে পারে। কিন্তু ভয় নাই, তত ভয় নাই। তুমি এখানে বারবার ফিরে এসো, তুমি সঠিক পথে চলবে, আবার এসো। এই কথার অর্থ এই, শ্রীমকে এই বীজ মন্ত্রে দীক্ষিত করলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীম মনে মনে ভাবছেন, আমি তো আত্মহত্যা করবো আজকে, আবার আসবার প্রস্তুত করতে গেল, আত্মহত্যা করতে পারছেন না। যখনই আত্মহত্যা করতে যাচ্ছেন, তখনই মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের সেই কথা, আত্মহত্যা মহাপাপ। সেদিন কেটে গেল। এরকম করে কয়েকটি দিন কেটে গেল। রোববার শ্রীম আবার গেলেন ঠাকুরের কাছে। রাখাল নরেনেরা সব রয়েছে, ঠাকুর ওদের সঙ্গে গোষ্ঠী নষ্টি করছেন। ঠাকুর খুব গোষ্ঠী নষ্টি করতে পারতেন। লাটু মহারাজ বলতেন যে লরেন ভাই আর কত গোষ্ঠী নষ্টি করে, ঠাকুর যা করতেন তাতে হাসতে হাসতে পেটে কি ধরে যেত।
চুপচাপ এসে ঘরের এক কোণেতে বসলেন। ঠাকুর শ্রীমকে নিয়ে রসিকতা করছেন। নরেন রাখাল এদের বলছেন, এরে মৌটা তুলেছে, গম্ভীর আত্মা, উমের একটু বেশি তো, মৌটাপ মানে আপনি যদি সেই পাখি পাখিকে আগের দিন আফিম দেন, তাহলে সেই পাখি আবার আজকে যে সময় আফিম দিয়েছেন ঠিক কালকে সেই সময় আপনার কাছে আসবে। একে বলে মুক্তাত, একে বলে মুক্তাত। ঠাকুর আপনি বলছেন উমের একটু বেশি তো গম্ভীর আত্মা। নরেন রাখালেরা 18-20 এরকম বয়স, আর উমের শ্রীমর বয়স হচ্ছে 27। বলছেন বয়সটা একটু বেশি তো তাই গম্ভীর। ঠাকুরের যে গোষ্ঠী গোষ্ঠী এটা জোর দিচ্ছে না, চুপচাপ ঘরে ঘরে এসে বসছে। ধীরে ধীরে নরেন রাখাল চলে গেলেন বাইরে। শ্রীময় এগিয়ে এলেন, ঠাকুরের সামনে শ্রীম দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছ? শ্রীম মাথা নিচু করে বলে না কে হ্যাঁ। ঠাকুর বলেন, ওরে রাম নেলো, এ তো বিয়ে করে ফেলেছে। শ্রীম মনে মনে ভাবছেন বিয়ে করা, সংসার করা কি এত খারাপ? ঠাকুর জিজ্ঞেস করলেন, তা তোমার কি ছেলে পুলে হয়েছে? আরে রাম নেলো, এ তো ছেলে পুলেও হয়ে গেছে। শ্রীম অধপদনে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন এটা কি এতই খারাপ? ঠাকুর বলছেন, তা হোক। তোমার স্ত্রী কেমন গা, জ্ঞানী কি অজ্ঞান? সেখান থেকে শ্রীমর ভব বন্ধন খণ্ডন শুরু হল, ভব খণ্ডন বন্ধন শুরু হল। কি হলো? শ্রীম বললেন, যে আগে অজ্ঞান, অস্থি অজ্ঞান, ঠাকুর কষাঘাত করছেন। তুমি বুঝি খুব জ্ঞানী গা, তুমি বোধহয় খুব জ্ঞানী, কিছুটা কেমিস্ট্রি, কিছুটা ফিজিক্স, কিছুটা ম্যাথামেটিক্স, কিছুটা ইংলিশ লিটারেচার, এগুলো শিখে তুমি ভেবেছো তুমি খুব জ্ঞানী হয়ে গেছে। ইয়া বিদ্যা সবই মুক্ত, যে বিদ্যা বিমুক্তি দিতে পারে, মুক্তি দিতে পারে, সে বিদ্যাই বিদ্যা। আর সব অবিদ্যা। তোমার কেমিস্ট্রিও বিদ্যা নয়, ফিজিক্সও বিদ্যা নয়, ম্যাথামেটিক্সও বিদ্যা নয়। বিদ্যা কোনটা? ওই যে যাজ্ঞবল্ক্য ঋষি 50 বছর বয়স হয়েছে, 50 দে বরং ব্রজে, তার 2 স্ত্রী গার্গিয়ার মধ্যে 2 ভাগ করে দিলেন সম্পত্তি। গার্গীকে বললেন একটি দিয়ে তোমার সারা জীবন কেটে যাবে।
গার্গী কিছু বললেন না, কিন্তু মৈত্রীকে যখন বললো, মৈত্রী বললেন, কি খুব যাও, আমি কি করবো এই সম্পর্কে দিয়ে? তস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞাতং ভবতি ইতি। যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, তাকে আমি জানতে চাই, তাকে আমি পেতে চাই। তো স্বাভাবিকভাবে শ্রীমদ ভগবন্ধন খণ্ডন করছেন শ্রীরামকৃষ্ণ, কষাঘাত করছেন। শ্রীমর ভেতরে বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার, সেই অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনারা চার্চের পাশ দিয়ে যান, কেউ কেউ বা চার্চেও যান, একটা দেখতে পাবেন eye. You cross the eye and you are Jesus. আইটাকে ক্রস করে দাও, তাহলে তুমি যীশু খ্রিস্ট হয়ে যাবে। আমি মরে ঘুচিবে চর্চা, সেই যে শ্রীমঠ পুত্র, আমি তাকে খান খান করে ভেঙে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছে তুমি জ্ঞানী যদি কিছু নও, বিদ্যান টিদ্যান কিছু নও। যে বিদ্যার অধিকারী হলে বিদ্যান হয়, সে বিদ্যার অধিকারী তুমি নও। শ্রীমদ ভগবন্ধন খণ্ডন হচ্ছে, অহংকার চূর্ণ হচ্ছে। তারপর তৃতীয় দর্শন শ্রীম স্বয়ং লিখছেন কথামৃতে, আপনারা করে দেখবেন। আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। যে অহংকার চূর্ণীকরণের প্রক্রিয়া শুরু করলেন শ্রীরামকৃষ্ণ, সে অহংকার চূর্ণীকৃত করে দিয়েছে। শ্রীম এখন আলোকিত, শ্রীম এখন পরিতুষ্ট, আনন্দিত, আলোকিত, পুরো প্রস্তুত। তো শ্রীম এসছেন, নরেনও এসছেন। এটা তৃতীয় দর্শন শ্রীম। তো শ্রীম এসছেন, নরেনও এসছেন। ঠাকুর বলছেন নরেন আর শ্রীমকে, তোমরা একটু লজিক করো। লজিক করো মানে তর্ক করো। ঠাকুর শুনবেন। ঠাকুর বলছেন ঈশ্বর সাকার, আবার ঈশ্বর নিরাকার। শ্রীম বলছেন এটা তো আমি বুঝতে পারছি না। ঈশ্বর সাকার হলে কি করে নিরাকার হবে, না নিরাকার হলে সাকার? ঠাকুর বলছেন তোমাদের কলকাতার লোকগুলো ওই এক নেকচার আর নেকচার। ঈশ্বরের ইতি ইতি তুমি কিভাবে করবে? ঈশ্বরের ইতি ইতি করা যায় না। ঈশ্বর সাকারও হন, নিরাকার হন, আরো কিছু হন। যেমন পুকুরের জল, তার কোনো আকার নেই, কিন্তু সেই জলটা হিম হয়ে গেলে, বরফ হয় যখন, তখন তার একটা আকার। একই জল, বরফ অবস্থা সাকার, আর জল থাকা অবস্থায় নিরাকার। ঠিক তেমনি ঈশ্বরের ক্ষেত্রেও সেটি সম্ভব। তখন শ্রীম একটি প্রশ্ন করলেন ঠাকুরকে, যে প্রশ্ন সেদিন যারা এসেছিল প্রত্যাবর্তন করে গেছে, যারা ছিল, যারা আগামী হাজারো বছর ধরে আসবেন ভাবিকালে, প্রত্যেকের জন্য এই প্রশ্ন। সেই প্রশ্নটি কি? গৃহস্থদের কি উপায়? গৃহস্থদের উপায়, সেই তারা কি করে ঈশ্বর লাভ করবেন? মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। তারা কি করে ঈশ্বর লাভ করবেন? এই প্রশ্নটি করলেন আমার হয়ে, আপনার হয়ে, আমাদের সবার হয়ে শ্রীম। ঠাকুর সুন্দর একটি উত্তর দিলেন।
তিনি কি বললেন? ঠাকুর বললেন যে সাধু সঙ্গ, নির্জন বাস আর বিশ্বাস, এই তিনটে যদি থাকে তাহলে ঈশ্বর লাভ হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে সাধু ভাবের সঙ্গ। তো সাধু ভাবের সঙ্গ, এখন আপনি মঠে এলেন, একজন সাধুর সঙ্গে দেখা হল, আপনি সংসারের কথা বললেন, বুড়িমা তার যে বৌমা আছে তার সম্পর্কে শব্দ লেখা লেখা, সাধু সঙ্গ হলো। সেটি সাধু সঙ্গ হলো না, সাধু ভাবের সঙ্গ। সেই সাধু ভাবের সঙ্গ তো আপনি বাড়িতে বসেও করতে পারেন। যেরকম ভাগবত পড়ুন, গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, কথামৃত পড়ুন। তার জন্য তো আপনার চণ্ডীপুর মঠে আসার দরকার নেই। তাতে কি হবে? আমি আপনাদের বললাম চণ্ডীপুর মঠে আসার দরকার নেই, ঘরে বসেই সাধু সঙ্গ করতে পারেন। আপনারা আসা বন্ধ করে দিলেন, চণ্ডীপুর মঠের চাঁদা টাদা সব বন্ধ হয়ে গেল, তো বিনিশ্চয়ানন্দ কি আমাকে ডাকবে? আর কখনো না। তো স্বাভাবিক ভাবে সেটা তো ঠিক নয়, মঠ তো চলতে হবে। ভক্তদের আনুকূল্যে মঠ চলে, তাহলে সাধুদের কাছে আসতে হবে। কেন আসতে হবে? এই যে বইয়ে পড়ছেন আপনি, এটার সঙ্গে সাধুর যে তপস্যা সাধনা, তার ঊর্জা সম্পৃক্ত হবে, সেটিতে আপনার জ্ঞানের উদয় হবে। এই জন্য সাধুর সঙ্গ করতে হবে। কিন্তু সাধুর কাছে এসে সাধু ভাবের সঙ্গ, সাধু ভাবের কথা বলতে হবে, সাধুর মুখ থেকে শুনতে হবে। এটি হচ্ছে সাধু। সাধুর কাছে এসে সংসারের কথা বলে লাভ হবে না। বাবা আমার ছেলেটার চাকরি হয়নি, মেয়েটার বিয়ে হয়নি, এ বলতে না। সাধু ভাবের সঙ্গ, ঈশ্বর লাভের ইচ্ছা, এটি হচ্ছে সাধু সেবা। সাধুর কাছে আসতে হবে। আমি এও বলে দিয়ে গেলাম যে আপনারা বেশি করে আসবেন, বেশি করে চাঁদা দেবেন। আপনার চাঁদা বন্ধ করবেন না, চণ্ডীপুর মঠে আসাও বন্ধ করবেন। সাধুর কাছে আসতে হবে, সাধুর মুখে শাস্ত্রের কথা শুনতে হবে। কেমন? যে আপনারা তো বট গাছ দেখেছেন, সবাই দেখেছেন। এখানে কেউ আছে যে বট গাছ দেখেনি? কেউ নেই। কারণ বট গাছের বিচি থেকেই বট গাছ হয়, এটাও ঠিক। এ সম্পর্কেও কারোর সন্দেহ নেই। আপনি 100টা বট গাছের বিচি, এখানে বট গাছ হয় কিনা? একটাও হবে না। কারণ এটা একটা প্রক্রিয়ার ভেতর নিয়ে আসতে হবে। পাখি সেটা খাবে, তার বিস্তার ভিতর দিয়ে যে বিচিটা আসবে তার থেকে বটে, সেটা প্রক্রিয়া। উপনিষদে যেটা লেখা আছে, ভাগবতে যেটা লেখা আছে, গীতায় যেটা লেখা আছে, সেটা সাধুর মুখে শুনতে হবে। এটি হচ্ছে সাধু সঙ্গ। দ্বিতীয় কি বললেন? নির্জন বাস, নির্জনে যাবে। আমার কাছে কোনো কোনো বিধবা বুড়ি আসেন, মহারাজ আমি একটু মায়াবতী যাবো, আপনি একটু বলে দিন না। আমি সাধারণত বলি না, কিন্তু কোনো কোনো সময় এমন ভাবে ধরে যে না বলে উপায় নেই, বলে দিলাম। বুড়ি গেলেন মায়াবতী,
ফিরে এলেন, দুটো মোবাইল নিয়ে গেছেন। একটা মোবাইল ওর দৈনন্দিন কথাবার্তা বলার জন্য, আরেকটি মোবাইলে সব ঠিকঠাক করা আছে লোকজন, তাদের সঙ্গে ফোনে কথা বলতে বউ মাত্র ঠিক করছে, ওগুলো সব মোবাইলে থাকবে, তারপরে সে ঝগড়া করবে। মহারাজ মায়াবতী গিয়েছিল কি সন্ধ্যা খাওয়া দাওয়া, এই হচ্ছে নির্জন। এটা করে চলবে না। নির্জন বাস মায়াবতী যাওয়াও নয়, উত্তরকাশী যাওয়াও নয়, ঋষিকেশ যাওয়াও নয়। নির্জন বাস এখানে তিনি আছেন আর আমি আছি, তুমি আমার আমি তোমার, এই ভাব। আর তৃতীয় কোনো ব্যক্তি নেই, এটি নির্জন বাস। আপনি ঘরে থেকেও নির্জন বাস করতে পারেন, আবার ওখানে গিয়ে পাহাড়ে গিয়েও আপনার নির্জন বাস নাও, এই জায়গাটা যদি নির্জন না, সেজন্য চেষ্টা করতে হবে। দীক্ষা নেন, যারা দীক্ষা নেন তাদের আমার মনে হয় 20% দীক্ষা নেন ভগবান লাভের জন্য, উচ্চতর সোপানে যাওয়ার জন্য। 80% দীক্ষা নেন মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, দীক্ষা নিয়ে হয়ে যাবে। আবার কেউ কেউ দীক্ষা নেন রামকৃষ্ণ মিশনের সাধুদের সঙ্গে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার খাতির খাতির আছে, তো দীক্ষাটা নিয়েই নি। সেই জন্য দীক্ষা নিলে শুধু হবে না, ধ্যান করতে হবে, ধ্যান শিখতে হবে। গুরু শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তো ঠিক আছে, এমনি ঠাকুরের কথা মনে করছে, মায়ের কথা মনে করছে, রান্না করছেন, খাবার দিচ্ছেন, লিখুচ্ছেন ঘর, সবসময় ঠাকুর বা স্বামীজির কথা। মহারাজ আমার সবসময় স্মরণ মনন হচ্ছে। সমস্যাটা হয় সন্ধ্যাবেলা আর সকালবেলা, যখন ধ্যান করতে বসেন। ধ্যান করতে বসে কি হয়, কেরানীবাবু 20 বছর আগে ফাইল হারিয়ে ফেলেছিল, ধ্যান করতে বসে 20 বছরে মনে পড়ে। গৃহবধূ, তার ছোটবেলায় তার যে বান্ধবী সে ওকে মেরেছিল, খুব রাগ আছে, মনে হয়নি, কিন্তু ধ্যান করতে বসে 25 বছর আগে সে বান্ধবী যে মেরেছিল এমন রাগ যে গিয়ে মনে হচ্ছে এক্ষুনি 2-4টা থাপ্পড় মেরে তারপরে এসে ধ্যান করতে বসে। তাই তো ঘটনা তো ঠিক। তো সেই জন্য ওই মনটাকে ঠিক করতে হবে, ঠাকুরের সঙ্গে যোগ স্থাপন করতে হবে। এই যদি হয় তাহলে নির্জন বাস করতে হবে দরকার। এবং সেই নির্জন বাস হচ্ছে প্রভু, তুমি আর আমি, আর কেউ নেই। তুমি আমার, আমি তোমার, এই ভাবটি পক্ষ। তারপরে বলছেন বিশ্বাস। বিশ্বাস ব্যাপারটা বোঝানো খুব মুশকিল আছে। চিনি কেমন, চিনি মিষ্টি, কেমন মিষ্টি, তাও দেখো আমি বলতে পারি। তো বিশ্বাসটা কেমন, এটা সেটা মুখে বলে বোঝানো যায় না। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে সদ্যজাত, তাকে মা বলে দিল এই নিয়ে হচ্ছেন তোমার বাবা। ওই ছেলে বা মেয়ে কিন্তু সারা জীবন ডিএনএ টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে যায় না, বিশ্বাস
মা বলেছেন ইনি আমার বাবা। সারা জীবন সে কথা বিশ্বাস করে একটি লোককে সে বাবা বলে মানে, পুজো করে, শ্রদ্ধা করে, সেবা করে। একটি গল্প আছে, ৭৫ বছর আগে রিডার্স ডাইজেস্টে বেরিয়েছিল। গল্পটি আমাদের নবম অধ্যক্ষ মাধবানন্দজি খুব পড়তেন। যে একটি জাহাজ এক জায়গায় অনেকদিন নম্বর ফেলে আছেন, তারপর ঠিক হলো জাহাজটি অন্য জায়গায় যাবে, নম্বর তোলা হলো, জাহাজ যাত্রা শুরু করলো। ডেকবয় স্লিপ করে জাহাজ থেকে পড়ে গেল আটলান্টিক মহাসাগরে। তো যারা ক্রু মেম্বার্স মানে পাইলট ছাড়া যারা পাইলটের সহকারী, তারা দুভাগ হয়ে গেল। এক ভাগ বলছেন যে এখন ক্যাপ্টেনকে বলে বিভ্রান্ত করে তো কিছু লাভ নেই, এ তো আটলান্টিক মহাসাগরের অতল বরাবরই পড়ে গেছে, মরেও গেছে এতক্ষণে, যখন পড়েছে তখনই মরেছে, তো যখন আমরা পৌঁছবো তখন ক্যাপ্টেনকে খবরটা দেব। আরেকজন বলছি কিন্তু ক্যাপ্টেনকে খবরটা দেওয়া উচিত এখন। তো দুজনের মধ্যে কনফ্লিক্ট চলছে, দুটো গ্রুপ। কনফ্লিক্ট যখন ঠিক হলো, গ্রুপে সহমত হলো যে ক্যাপ্টেনকে খবরটা দেওয়া উচিত, তখন 60 নটিক্যাল মাইলস চলে গেছে জাহাজটা। ক্যাপ্টেনকে যখন বলা হলো, ওরা ভাবলো ক্যাপ্টেনকে বলা হয়েছে 60 নটিক্যাল মাইলস চলে এসছে, ক্যাপ্টেন তো আর ফিরে যাবেন না, শুনলেন। ক্যাপ্টেন খুব আশ্চর্য হলেন। ক্যাপ্টেন বললেন, তোমরা আমায় আগে বললে না? বলল, ক্যাপ্টেন, আমরা তোমাকে বিভ্রান্ত করতে চাইনি, তুমি আর কি করতে বলো? ওই ছেলেটি তো সঙ্গে সঙ্গে মরে গেছে। ক্যাপ্টেন কো পাইলটকে বলল, জাহাজটিকে ঘুরিয়ে যেখানে আমরা নোংর ফেলেছিলাম সেখানে চলো, যেখানে ছেলেটি স্লিপ করে পড়ে গেছে। সবাই পরস্পরের মুখের দিকে তাকাচ্ছে, ক্যাপ্টেন কি বলবো? ছেলেটিকে ভালোবাসতেন, সেই শোকে হয়তো সন্তুলন হারিয়ে ফেলেছেন, ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ক্যাপ্টেনের নির্দেশ, জাহাজটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে নোংর ফেলেছিল, যেখানে ছেলেটি স্লিপ করে পড়ে গিয়েছিল। তার কাছাকাছি গিয়ে ক্যাপ্টেন চিৎকার করে উঠলেন, লুক ইয়ন্ডার, এগিয়ে দেখো, আগে দেখো। একটা কালো কি দেখা যাচ্ছে, ওই ছেলেটির চুল। আর একটা লাঠির মতো কি দেখা যাচ্ছে, ওটি একটা কাঠের লাঠি। এই ছেলেটিকে লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো। তো এই ছেলেটি লাইফ সেভিং ডিভাইসের সহায়তা ফিরে এলো, ডেকে এসে অজ্ঞান হয়ে পড়ল। ধীরে ধীরে জ্ঞান ফিরল। ক্যাপ্টেন ধীর পথে গিয়ে খুব ধীরে ধীরে সেই ছেলেটির কানে কানে বলল, why did you struggle to survive my boy? বাছা, তুমি বাঁচবার জন্য কেন চেষ্টা করছিলে? আটলান্টিক মহাসাগরে পড়ে গেছ, মৃত্যু ধ্রুব। তুমি কতক্ষণ এই ছোট্ট কাঠে এই গুলিটির সাহায্যে বাঁচতে পারতে? কি তোমাদের শুনেছি না? না মনে। ছেলেটি ধীরে ধীরে বলল, I knew my captain would come to rescue me. আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমায় বাঁচাতে, তাই আমি বাঁচবার জন্য লড়াই করেছিলাম।
আমাদের জীবনের ক্যাপ্টেন শ্রীরামকৃষ্ণ। আমরাও যদি সেই বিশ্বাস রাখি, ক্যাপ্টেন উড কাম টু রেস্কিউ আস, আমাদের বাঁচাতে, আমাদের উদ্ধার করতে, শ্রীধামে নিয়ে যাওয়ার জন্য জীবনের শেষ মুহূর্তে হলেও ঠাকুর আসবেন। সে বিশ্বাস এটি মাস্টারমশাই করলেন, সমস্ত গৃহস্থদের জন্য ভগবানের কাছ থেকে এই কথাগুলো আদায় করলেন। চতুর্থ দর্শন কিরকম? ঠাকুর বসে আছেন ওর ঘরেতে তপ্ত বসে, তন্ময় হয়ে গান শুনছেন। নরেন্দ্র তার অনবদ্য কণ্ঠে গান গাইছেন। রাখাল এবং অন্যরা আছে চুপচাপ বসে আছে, সবাই নিস্তব্ধ। মাস্টারমশাই ধীর পদে এসে এক কোণেতে বসলেন। ধীরে ধীরে গান শেষ হয়ে গেল। নরেন, রাখাল এরা সব চলে গেল। ঠাকুরও বেরিয়ে গেলেন ঘর থেকে। দক্ষিণেশ্বরের চাতালে পায়চারি করছে। মাস্টারমশাই ধীর পদে এগিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। মাস্টারমশাই এতদিনে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন। প্রথম দিন একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলে যেমন হাত জোড় করে নমস্কার করে, এখন তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করতে শিখেছেন। প্রণাম করার পর মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আর কি গান হবে? ঠাকুর বলছেন, না, আজ আর গান হবে না, তবে একটা কর্ম করো। আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে, বলরাম ঘোষ তার বাড়িতে গান হবে, খুব আনন্দ হবে, নরেন্দ্র কাল যাবে, তুমি ছিল। মাস্টারমশাই যে আজ্ঞা বলে প্রণাম করে এগিয়ে চলেছেন ফটকের দিকে। ফটকের কাছাকাছি গিয়ে মাস্টারমশাইয়ের ভেতরে মাস্টারমশাইয়ের যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সেটি তিনটে ভাগে ভাগ হয়ে গেল। একটি হচ্ছে বিদ্যান মহেন্দ্রনাথের ব্যক্তিত্ব, সেটি হচ্ছে ফার্স্ট কন্টেন্ট অফ হিজ পার্সোনালিটি, মাস্টারমশাইয়ের ব্যক্তিত্বের প্রথম কন্টেন্ট। বিদ্যান মহেন্দ্রনাথ বলছে মহেন্দ্রনাথকে, যে মহেন্দ্রনাথ, তুমি কলকাতার বিদ্যার্জন মহলের মুকুট চূড়ামণি, তুমি কেশব চন্দ্র সেনের ভগ্নিপতি, তুমি বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের প্রধান শিক্ষক, তুমি রিপন কলেজের প্রধান অধ্যাপক 5টি বিষয়ে। বলরাম বাবুর বাড়িতে তুমি কখনো যাওনি। বলরাম বাবুর শান্তি তোমায় জানে না, চেনে না। শান্তি যদি তোমায় ঢুকতে না দেয়, তাহলে তোমার কি রানী হবে না? অপমান বোধ হবে না মহেন্দ্রনাথ? আর সে অপমান বোধ কি তুমি সহ্য করতে পারবে? এটি হচ্ছে মহেন্দ্রনাথের বিদ্যান, মহেন্দ্রনাথের মহেন্দ্র ব্যক্তিত্বের বিদ্যান মহেন্দ্রনাথ যে অংশটি, তার বক্তব্য। আর দ্বিতীয় কন্টেন্ট, যেটা মহেন্দ্রনাথের ব্যক্তিত্বের যে দ্বিতীয় অভিব্যক্তি, ভক্তপ্রবর মহেন্দ্রনাথ। সেই মহেন্দ্রনাথকে বলছে, মহেন্দ্রনাথ, তুমি শ্রীরামকৃষ্ণের কাছে বলে এসেছ তিনি তোমার হৃদয় সম্রাট, তোমার আচার্য, তোমার ইষ্ট,
তোমার গুরু, তোমার ইহকাল। যদি তুমি না যাও মহেন্দ্রনাথ, তাহলে কি তোমার সত্যের অপলাপ হবে না? ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে যদি তুমি সত্যের অপলাপ করো, তাহলে মহেন্দ্রনাথ তুমি কি ভেবেছো তোমার নরকেও স্থান হবে? এই দুটো কনফ্লিক্ট হচ্ছে, বিদ্বান মহেন্দ্রনাথ আর ভক্ত প্রবর মহেন্দ্রনাথের মধ্যে কনফ্লিক্ট। তখন ওই যে গাড়ি আপনারা যারা চালান তারা জানেন, গাড়িতে নিউট্রাল গিয়ার থাকে, তো নিউট্রাল গিয়ার, মানুষেরও উইল পাওয়ারে নিউট্রাল গিয়ার একটা। সেই নিউট্রাল গিয়ার এসে, এটা হচ্ছে তৃতীয় কন্টেন্ট মহেন্দ্রনাথের ব্যক্তিত্ব, ত্রিধা বিভক্ত। প্রথম বললাম, দ্বিতীয় বললাম, তৃতীয়। সে যে নিউট্রাল উইল, নিউট্রাল গিয়ার, সে বলছে মহেন্দ্রনাথ তুমি ভয় পাচ্ছ কেন? এই তো সবে প্রধান ফটক পর্যন্ত এসেছ, মন্দির এখানেই আছে, তিনি রয়েছেন, তুমি চলে যাও তার কাছে, তার পদপদ্মে সব নিবেদন করো, তিনি বলে দেবেন কি করতে হবে। এটি তো একটা ভালো কথা, ভালো সমাধান। মহেন্দ্রনাথ আবার যাচ্ছেন, তখন ঠাকুর ততক্ষণে নাট মন্দিরে চলে এসছেন, ঈষৎ আলো জ্বলছে। ঠাকুর একাকী, মহেন্দ্রনাথ বর্ণনা করছেন, একাকী নিঃসঙ্গ সিংহের ন্যায় পাদচারণা করিতেছেন। সিংহের ন্যায় পাবে, ভবতারিণীর ভাবের যে প্রধান সংবাদ, সে সিংহ বই আর কে? সিংহের ন্যায় পাদচারণা করিতেছেন। মহেন্দ্রনাথকে দেখে ঠাকুর থামলেন, বললেন আবার এলে যে গো। মহেন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে সবকিছু ঠাকুরের পদপদ্মে নিবেদন করলেন। ঠাকুর একটি অদ্ভুত সলিউশন দিলেন, যে সমাধান শুধু মহেন্দ্রনাথকে দেননি, যারা ভাবিকালে আসবে তাদের জন্য। কি বলবেন? তুমি একটি কর্ম করো, তুমি আমার কথা বলো, আমার নাম করো। আমার নাম করলে কেউ এসে তোমায় আমার কাছে নিয়ে যাবে। আমরা যদি আমাদের কল্পনা নেত্রকে প্রসারিত করি, আমরা যদি এই কথাটির উপর অনুধান করি, তাহলে আমরা কি ভাবতে পারি না যে আমার নাম করলে শুধু বলরামের ফটো খুলে যাবে তা নয়, আমার নাম করো, ঠাকুরের নাম করলে স্বর্গে তার অর্গলচ্যুত হবে, মুক্তি তার উন্মোচিত। আমার আজকে এই সন্ধ্যায় ঠাকুরের কথা, গঙ্গা জলে গঙ্গা পূজা, ঠাকুরের কথা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য আমার নাম। আপনারা সেই কথা, ঠাকুরের কথা, আমার নাম করো, আঁচল ভরে নিয়ে যাবেন বাড়িতে। আবার যখন সৎসঙ্গের জন্য এই চণ্ডীপুর পথে আসবেন, তখন আপনি ঋদ্ধ, আপনি প্রস্ফুটিত, আপনি আলোকিত। ঠাকুরের নাম, ঠাকুরের নাম করলে প্রভু আসবেন, আপনাকে কাঙ্ক্ষিত ধামে নিয়ে যাবেন। নান্য পন্থা বিদ্যুতে উপায়, এছাড়া আর কোনো পন্থা নেই। এই কথাগুলো বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এতক্ষণ ধরে আমি অত্যাচার করলাম আপনাদের উপর, সুতরাং আপনারা প্রতিবাদ করবেন না। এই জন্য বিশেষ কৃতজ্ঞ, ধন্যবাদ। ভালো থাকবেন,
আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম করবেন, নান্য মন্ত্রবৃত্ত দেবেন। আর আমি আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের মায়ের কাছে প্রার্থনা জানাই, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সপ্তর্ষি ও সুন্দরের দর্শন লাভে কারো যেন কখনো কোনো আপনাদের ধন্যবাদ। মা আপনাদের ধন্যবাদ।